علیکم ورحمۃ اللہ وبرکاتہ۔ اعوذ باللہ السمیع العلیم من الشیطان اللعین الرجیم۔ بسم اللہ الرحمن الرحیم۔ الحمد للہ الذی لا یبلغ مدحتہ القائلون ولا يحصي نعمه العادون ولا يؤدي حقه المجتهدون الذي لا يدركه بعد الحمم ولا يناله غوث الفتن الذي ليس لصفته حد محدود ولا نعت موجود ولا وقت معدود فطر الخلائق بقدرته ونشر الرياح برحمته والصلاة والسلام والتحية والإكرام على النبي الأمي العربي القرشي المكي المدني الهاشمي الذي سمع في السماء أحمد وفي الأرض أبي القاسم محمد والصلاة والسلام والتحية والإكرام على أهل بيته الطيبين الطاهرين المعصومين المظلومين الذين أذهب الله عنهم الرجس ويطهرهم تطهيرا لعنۃ اللہ علی اعدائہم اجمعین من الآن الی قیام یوم الدین۔ بسم اللہ الرحمن الرحیم۔ قال اللہ تبارک و تعالی فی کتابہ الکریم وہو اصدق القائلین وقولہ الحق یا ایہا الرسول بلغ ما انزل الیک من ربک وَإِن لَّمْ تَفْعَلْ فَمَا بَلَّغْتَ رِسَالَتَهُ وَاللَّهُ يَعْصِمُكَ مِنَ النَّاسِ۔ صلوات۔ আজকে 16ই জিলহিজ, আগামী পরশু 18ই জিলহিজ। আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বিদায় হজের সময় ঘটে যাওয়া একটি গুরুত্বপূর্ণ দিবস হচ্ছে 18ই জিলহিজ। তিনি যখন হজ করে ফিরে আসছিলেন, জওফা নামক স্থান, যার অপর একটি নাম হচ্ছে গাদিরে খুম, সেখানে আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপরে ওহী আসে এবং সেই ওহীটাই ছিল এটা যে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মিন রাব্বিক وَإِن لَّمْ تَفْعَلْ فَمَا بَلَّغْتَ رِسَالَتَهُ۔ সূরা মায়েদার 67তম আয়াত। যে আয়াত নাজিল হওয়ার পর আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম গাদির খুমে নামক স্থানে থেমে যান। সমস্ত সাহাবায়ে কেরামদেরকে থেমে যাওয়ার নির্দেশ দেন। যারা এগিয়ে গিয়েছিলেন তাদেরকে ফিরে আসতে বলেন, যারা এখনও পৌঁছাননি তাদের অপেক্ষা করেন।
এবং যাদের সাথে উট ছিল, উটের উপরে বসার যে পালান, সে পালানগুলা সংগ্রহ করার নির্দেশ দেন। পালানের সতর যাকে বলা হয়, এগুলাকে একটার উপরে একটা রেখে একটি উচ্চ জায়গা নির্ধারণ করেন, যার উপরে প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে উপস্থিত হন। 18ই জিলহিজ ছিল এবং 10ই হিজরি। আমরা জানি যে 11তম হিজরিতে আমাদের প্রিয় নবী বিদায় নেন। তিনি সেই পালানের সূত্রের উপরে দাঁড়িয়ে সকল সাহাবাদের উদ্দেশ্যে বলেছিলেন যে আলাস্তু আওলা বিআনফুসিকুম, আমি কি তোমার নফসের উপরে প্রাধান্য রাখি না? আমি কি তোমাদের নফসের মালিক না? সকল সাহাবায়ে কেরামরা একমত হয়ে বলেছিলেন, কালু বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের সকলের নফসের মালিক। পয়গম্বর ইসলাম তখন এই আয়ে মুবারকা যে নাজিল হয়েছে সেটা পড়ে শোনান যে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে আমি তোমাদের সামনে স্পষ্ট করি। এবং আলী ইবনে আবি তালিবের হাত ধরে তিনি উঁচু করলেন এবং স্পষ্ট করে বললেন, মান কুন্ত মাওলা ফাহাজা আলিয়ুন মাওলা। যার সহজ অর্থ এটাই যে আমি যার যার মাওলা, আলী তার তার মাওলা। এই দিবসকে গাদির দিবস বলা হয়। পয়গম্বর ইসলাম এই দিনকে ঈদ আখ্যায়িত করেছেন এবং আমাদের মাঝে এই ঈদটা ঈদে সঈদে গাদির। আমাদের প্রিয় নবীর হাদিসে স্পষ্ট করা হয়েছে, আফজালু আয়াদ মিন উম্মতি ঈদে গাদির, আমার উম্মতের উত্তম ঈদের মধ্যে যে ঈদ, সেই ঈদ হচ্ছে ঈদে গাদির। কোন কোন রেওয়ায়েতে ঈদে গাদির আফজল মিন আয়াদে উম্মতি, ঈদে গাদির হচ্ছে আমার উম্মতের মধ্যে উত্তম একটি ঈদ। সেই সময় থেকে এই দিবসকে ঈদে গাদির হিসাবে মূল্যায়ন করা হয়। কি বলেছিলেন আমাদের প্রিয় নবী? যে আমি যার যার মাওলা, আলী তার তার মাওলা। তার পূর্বে তিনি বলেছিলেন, আমি কি তোমাদের নফসের মালিক না? সকলে বললেন, কালু বালা ইয়া রাসূলুল্লাহ। এই স্বীকৃতি নেওয়ার পর যখন তিনি ঘোষণা দিচ্ছেন যে আমি যার যার মাওলা, আলী তার তার মাওলা, এর অর্থই হলো যে আমি যার যার নফসের মালিক ছিলাম, আমার পরে তাদের নফসের মালিক হচ্ছেন আলী ইবনে আবি তালিব। অর্থাৎ আলী ইবনে আবি তালিবের ভেলায়েত স্পষ্ট করা হলো, যদিও এর পূর্বে অনেক ঘটনায় পয়গম্বর ইসলাম হযরত আলী ইবনে আবি তালিব যে উম্মতের উপরে ভেলায়েত রাখেন এটা স্পষ্ট করেছিলেন, অনেক হাদিস দ্বারা এটা প্রমাণিত। কিন্তু এই আয়াত যখন অবতীর্ণ হয়, 1 লাখের অধিক সাহাবীদের মাঝে যখন পয়গম্বর ইসলাম স্পষ্ট করেন যে আমি যার যার মাওলা, আলী তার তার মাওলা, অর্থাৎ আমি যার যার নফসের মালিক, আলী তার তার নফসের মালিক। আমরা সকলে জানি যে আমাদের প্রিয় নবী আখরি নবী ছিলেন, এরপরে আর কোনো নবী আসবেন না। কিন্তু দিন যেন বিকৃত না হয়, দিন যেন পরিবর্তন না করা হয়, দিনকে ইজতিহাদের নামে দিনের মৌলিক বিধানগুলোকে যেন পরিবর্তন না করে দেওয়া হয়।
আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিলেন যে এই নবী আপনি যা পৌঁছিয়েছেন, যদি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন না করেন তাহলে আপনি কিছুই পৌঁছাননি। অর্থাৎ 23 বছর চেষ্টার মাধ্যমে যে দিন আপনি পরিপূর্ণ করেছেন, যদি আলী ইবনে আবি তালিবের ভেলায়েতের ঘোষণা না হয়, দিনের রক্ষক হিসাবে আলীকে ভেলায়েত যদি না দেওয়া হয়, তো দিন অরক্ষিত থাকবে, দিন বিকৃত হওয়ার সম্ভাবনা থাকবে, দিনে ইখতিলাফ সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে, দিনে বিভিন্ন ফেরকায় বিভক্ত হওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্য উম্মতের হাত আলীর হাতে তুলে দিয়েছিলেন। অর্থাৎ নবীর উপস্থিতিতে যেভাবে উম্মত লাওয়ারিস ছিল না, সেভাবে নবীর অনুপস্থিতিতে আলী ইবনে আবি তালিব থাকা অবস্থায় উম্মত কিন্তু লাওয়ারিস না। এই গাদির দিবসটা আমরা যুগ যুগ ধরে পালন করে আসছি, একে অপরকে মোবারকবাদ দিই, আলীর ভেলায়াত নিয়ে আমরা আলোচনা করি, আলী ইবনে আবি তালিবের ব্যক্তিত্ব নিয়ে আমরা আলোচনা করি। আলী যে पैगम्बर इस्लामेर हदीस अनुयायी आना मदीनातुल इल्म व आलियुन बाबुहा, आमी ज्ञानेर शहर, आली हच्छेन तार दरजा। आलीर ज्ञान निये आमरा आलोचना करी, आली के नबी की अधिकार दिए गेलेन सेटा निये आमरा आलोचना करी। जे रसूल बोले गेलेन आना व आलियुन अव्वाह बिहाज़िहिल उम्मा, आमियो आली ए उम्मतेर अभिभावक स्वरूप, एगुला निये आमरा आलोचना करी। सबचेये बेशी आमरा गादिर दिवसे जे घटेछिलो सेटा निये आलोचना करी, जे गादिरे हजरत आली इब्ने आबी तालिबेर मौलाइयत घोषणार पर आमादेर प्रिय नबी बोलेछिलेन कोनो साहाबी जेन बाड़िर दिके ना जाय যতক্ষণ পর্যন্ত আলী ইবনে আবি তালিবের বায়াত না করে। সেই কারণে এক একজন সাহাবী আলী ইবনে আবি তালিবের কাছে আসতেন এবং বায়াত করতেন, এইভাবে বায়াত করতেন যে বাখিন বাখিন লাকা ইয়া আলী ইবনে আবি তালিব, মুবারক হোক হে আলী ইবনে আবি তালিব, আসবাহতা মৌলাই व मौलाए कुल्ले मोमिनिन व मोमिनात, मुबारक होक हे आली इब्ने अबी तालिब, आपनी হয়েছেন আমাদের সকলের মওলা, সকল মুমিনিন ও মুমিনাতের মওলা। এই ঘটনার স্বীকৃতি আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মুফাসসিরিনরা মুহাদ্দিসিনরা দিয়েছেন। আমাদের এখানেও এই হাদিস নিয়ে বা এই ঘটনা নিয়ে কোনো ইখতিলাফ নেই। হাদিস হচ্ছে হাদিসে মুতাওয়াতির। মুতাওয়াতির সে হাদিসকে বলা হয় যার একাধিক রাবি দ্বারা বর্ণিত, যে রেওয়ায়েত মিথ্যা হওয়ার বা যায়ীফ হওয়ার কোনো সম্ভাবনাই নেই। দ্বিতীয় হচ্ছে হাদিসটা দেরায়াতের দৃষ্টিতেও গুরুত্বপূর্ণ। যারাই রিসার্চ করেছেন তারাই হাদিসের সত্যতা পেয়েছেন এবং স্পষ্ট, অস্বীকার করার কোনো সুযোগ নেই। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসিরে গাদিরের ঘটনা স্পষ্ট করেছেন। তাফসিরে কবির ইমাম ফখরুদ্দিন রাজি তিনিও স্বীকার করেছেন যে নুজুলে আয়াত ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, এটা 18 জিলহিজ এবং গাদির দিবসে গাদির নামক স্থানে অবতীর্ণ হয়। আমার সামনেই আপনাদের কাছে রয়েছে দুরে মানসুর, যেটা ফি তাফসিরে বিল মাসুর, মুফাসসির কে জালালউদ্দিন সিউতি।
অর্থাৎ তাফসিরে দুরে মনসুর যে জালালউদ্দিন সিউতি তিনি কিন্তু এই আয়াতের তাফসিরে স্পষ্ট বলেছেন, নাজালাত হাযিহিল আয়াহ, কোন আয়াতটি? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমে গাদির। এই আয়াতটি গাদির দিবসে অবতীর্ণ হয়। গাদির কোন গাদির? ইয়াউমে গাদিরে খুম ফি আলী ইবনে আবি তালিব। আলী ইবনে আবি তালিবের শানে এই আয়াত অবতীর্ণ হয়। এবং ইবনে মাসউদ থেকে এখানে একটি রিওয়ায়াত নকল করছেন, কালা, অর্থাৎ ইবনে মাসউদ বলছেন, কুন্না নাকরাউ আলা আহদে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এই আয়াতকে তেলাওয়াত করতাম এইভাবে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ইন্না আলিয়ান মাওলাল মুমিনিন ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতুহু। আমরা যখন এই আয়াত তেলাওয়াত করতাম তখন এইভাবে বলতাম, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যেটা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে সেটা কি? সেটা হচ্ছে এটা যে আন্না, অবশ্যই, আলিয়ান মাওলাল মুমিনিন, আলী হচ্ছেন মুমিনিনদের মাওলা। মুফাসসিরিন এই ব্যাপারে একমত যে এই ঘটনা ঘটেছে এবং রাসূল মাওলা হিসাবে মুমিনিনদের কাছে আলী ইবনে আবি তালিবের পরিচয় তুলে ধরেছেন। কিন্তু পরিতাপের বিষয়, দুঃখের বিষয়, যেটাকে স্বীকার করার পর মাওলার অর্থকে বিকৃত করার চেষ্টা করা হলো। বলে হ্যাঁ ঠিক আছে, ঘটনা সত্য, কিন্তু মাওলা অর্থাৎ বন্ধু, অর্থাৎ আমি যাদের বন্ধু আলীও, আমি যাদেরকে ভালোবাসি তাদের দায়িত্ব হচ্ছে আলীকেও ভালোবাসা। আমি যাদের বন্ধু সকলের উচিত আলী ইবনে আবি তালিবকে বন্ধু হিসাবে মনোনীত করা, মেনে নেওয়া। আমি জিজ্ঞাসা করি যে রাসূল যখন বললেন আমি কি তোমার নাফসের উপরে প্রাধান্য রাখি না, তো সকলে বললেন কালু বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের নাফসের উপরে প্রাধান্য রাখেন। এরপরে এর অর্থ বুঝতে আমাদের কষ্ট হওয়ার কথা। যখন রাসূল বলে দিচ্ছেন আমি তোমাদের নাফসের মালিক না, সকলে বললেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, তাহলে স্পষ্ট হয়ে গেল যেইভাবে রাসূল হচ্ছেন মানে সমস্ত মুমিনিনদের এবং এখানে উপস্থিত সকল সাহাবাদের নাফসের মালিক, এবং সাহাবারাও স্বীকৃতি দিয়েছেন। তখন যখন ঘোষণা দিচ্ছেন যে আমি যার যার মাওলা, আলী তার তার মাওলা, অর্থাৎ যেভাবে আমি তোমাদের নাফসের মালিক এইভাবে আলী ইবনে আবি তালিব তোমাদের নাফসের মালিক। আলী যে মাওলা এর অর্থ করার আগে আপনাকে অর্থ করতে হবে যে রাসূল মুমিনিনদের মাওলা। তো রাসূল মাওলা বলতে নফসের মালিক, মাওলা বলতে যার স্বীকৃতি দিতে হবে, যার উপরে ঈমান আনতে হবে, যার বেলায়েত মেনে নিতে হবে, নাকি বন্ধু হিসাবে ভালোবাসতে হবে। আপনি রাসূল সম্পর্কে কি সিদ্ধান্ত নিয়েছেন? যেই সিদ্ধান্ত রাসূল সম্পর্কে নিয়েছেন সেই সিদ্ধান্তই আলী সম্পর্কে নিতে হবে। এবং সাহাবায়ে কেরামরা বলছেন আসবাহতা মাওলাই ওয়া মাওলায়ে কুল্লি মুমিনিন ওয়া মুমিনা, হয়েছেন আপনি মাওলা আমার এবং সকল মুমিনিন ও মুমিনাতের। তো এই দিবসকে বিকৃত করা, অর্থকে ভিন্ন দিকে প্রভাবিত করে
এই দিনটাকে অবমূল্যায়ন করা, এটা কতটা সমীচীন হচ্ছে এটা মুসলমানদের ভেবে দেখা দরকার। আমরা এই দিবসকে গুরুত্ব সহকারে পালন করি, এই জন্য মনে হয় যে ঈদ গাদির হচ্ছে শুধু শিয়াদের সাথে সম্পৃক্ত। আলী ইবনে আবি তালিব শুধু শিয়াদের মওলা, বাস্তব কিন্তু এটা না। তিনি সকল মুমিনিন ও মুমিনাতের মওলা। কিন্তু যেহেতু উম্মত এই দিবসকে মূল্যায়ন করেনি, উম্মতের মধ্যে শিয়া ইসনা আশারি এই দিবসকে মূল্যায়ন করেছে, এই জন্য বলা হয় যে এটা শিয়াদের সাথে সম্পৃক্ত। না, আমার সালাম তাদের প্রতি যারা সুন্নি হওয়ার সত্ত্বেও এই দিবসকে মূল্যায়ন করে, স্পষ্ট করেছে যে না, এই দিবসটা শুধু শিয়াদের না, সকলের। চমৎকার একটি কথা বলেছেন আয়াতুল্লাহ উজমা সৈয়দ আলী খামনাই, বর্তমান রাহবারে মুসলিমিন, যে গাদিরকে মূল্যায়ন না করার কারণে কারবালা অনুষ্ঠিত হলো। গাদিরকে মূল্যায়ন করতে হবে। যদি আলী ইবনে আবি তালিবের বেলায়েতকে মূল্যায়ন করা হতো, নিশ্চিতভাবে 61 হিজরিতে কারবালা অনুষ্ঠিত হতো না। যদি বেলায়েতে আলী ইবনে আবি তালিবকে, আলী ইবনে আবি তালিবের নেতৃত্বকে, আলী ইবনে আবি তালিবের ইমামতকে, আলী ইবনে আবি তালিবের খেলাফতকে যদি মেনে নেওয়া হতো, তো আলীর পরে ইমামে হাসান ইমাম হিসাবে স্বীকৃতি পেতেন, ইমামে হুসাইন স্বীকৃতি পেতেন, ইয়াজিদের মতন শাসক ক্ষমতায় আসতো না, কারবালার মতন মর্মান্তিক ঘটনা ঘটতো না। যতদিন গাদির মূল্যায়ন না করা হয়, আল্লাহর জমিন থেকে জলম বিতাড়িত হবে না। কেন? আপনাদের সকলের জানা, এই দিনকে মানুষের কাছে পৌঁছাতে আল্লাহ রাব্বুল আলামিনকে 1,24,000 আম্বিয়াকে পাঠাতে হচ্ছে। 1,24,000 আম্বিয়া এসেছেন, প্রত্যেককে নির্যাতিত হতে হয়েছে। প্রায় সকল আম্বিয়াকে, প্রায় সকল, কিছু নবী ব্যতীত, শাহাদাত বরণ করতে হয়েছে। কেন? ওনারা চাচ্ছিলেন আল্লাহর ওয়াহদানিয়ত প্রতিষ্ঠিত হোক, জমিনের উপরে আদল প্রতিষ্ঠিত হোক, জমিনের উপরে ন্যায় বিচারতা প্রতিষ্ঠিত হোক। তিনি চেয়েছিলেন যে আল্লাহর বিধান জমিনের উপরে, যেটা মানুষকে শ্রেষ্ঠতার দিকে নিয়ে যাবে, পরিপূর্ণতার দিকে নিয়ে যাবে, আকমালিয়তের দিকে নিয়ে যাবে। কিন্তু ক্ষমতা দ্বারা দিনকে, নবীকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়েছে। যখন তারা আল্লাহ ব্যতীত অন্য কারো দ্বারা নিয়ন্ত্রিত হতে চাননি, তাদেরকে শহীদ করা হয়েছে। বেশি শক্তি প্রয়োগ করে দিনকে দমানোর চেষ্টা করা হয়েছে। অর্থের মাধ্যমে দিনকে দমন করার চেষ্টা করা হয়েছে। কারণ অর্থের মাধ্যমে মূসাকে দমন করার চেষ্টা করত। ফিরআউন বেশি শক্তির মাধ্যমে মূসাকে দমন করার চেষ্টা করত। নমরুদ শক্তির মাধ্যমে ইব্রাহিমকে দমন করার চেষ্টা করত। এবং পর্যায়ক্রমে এই ঘটনা কিন্তু ঘটেই যাচ্ছে। সত্যিকার আল্লাহর পক্ষ থেকে যাদেরকে জমিনের ওয়ারিস করা হয়েছে, যাদেরকে নফসের মালিক করা হয়েছে, তাদেরকে মূল্যায়ন করা হয়। তাদেরকে যদি মূল্যায়ন করা হতো, তো যেভাবে তাদের জীবন ছিল আল্লাহর জন্য ওয়াকফ, তাদের জীবন ছিল আল্লাহর জন্য, তারা মানুষকেও সেদিকে পরিচালিত করতেন, তাদেরকে প্রকৃত বান্দা হতে সাহায্য করতেন, সঠিক বান্দায় পরিণত করার চেষ্টা করতেন। কিন্তু আফসোস, এবং একই জিনিস যা আম্বিয়াদের সাথে ঘটেছে, পয়গম্বর ইসলাম আলাইহিস সালাতু ওয়াস সালামের চলে যাওয়ার পর
আহলে বাইতে আতহার আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে একই ঘটনা ঘটেছে। শক্তি দ্বারা এনাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়েছে। কেন? এনারা হচ্ছেন কোরআনে নাতিক। হারামকে প্রকাশ্য বলেন যে এটা হারাম, জুলমকে প্রকাশ্য বলেন যে এটা জুলম, জুলমকারীকে এনারা প্রকাশ্য বলেন যে এই ব্যক্তি হচ্ছে জালিম, এরা হচ্ছে জালিম। এটি হচ্ছে এনাদের অপরাধ। কোরআন যেহেতু কোরআনে সামিত, কিছু বলে না, যে কোরআনের আয়াত উচ্চারণ করে তার মুখ দিয়ে কোরআনে আয়াত মানুষের কানে পৌঁছায়। এই জন্য কোরআনের প্রতি তেমন শত্রুতা নেই, কিন্তু হ্যাঁ, কোরআনের থেকে বাদ যায়নি। সে বানি উমাইয়ার যুগে নাজায় কোরআনকে তোলা এবং লা হুকমা ইল্লা লিল্লাহ মিথ্যা স্লোগান দিয়ে সঠিক কথা উচ্চারণ করে ইরাদু বিহিল বাতিল। লা হুকমা ইল্লা লিল্লাহ শুনতে সঠিক কথা, কিন্তু এর থেকে যেটা অর্থ নেওয়া হচ্ছে সেটা হচ্ছে বাতিল। অর্থাৎ আল্লাহর হুকুম প্রতিষ্ঠিত হবে বানি উমাইয়া দ্বারা, না আহলে বাইত দ্বারা। ইরাদু বিহিল বাতিল, বাতিলকে প্রতিষ্ঠিত করার জন্য হক কথাগুলোকে ব্যবহার করা হয়েছে। এবং আমরা এখনো দেখছি যে কোরআনে অগ্নিসংযোগ করা হচ্ছে। আমি বলবো মুসলমানদেরকে, ঐক্যবদ্ধভাবে আসুন, গাদির দিবসকে মূল্যায়ন করুন। এখনো সময় রয়েছে। মওলার বেলায়েতকে যদি আমরা স্বীকৃতি দেই, আহলে বাইতের বেলায়েতকে যদি আমরা স্বীকৃতি দেই, আমরা পরিপূর্ণতা লাভ করব। আমাদের এই পৃথিবী জুলমুক্ত হয়ে যাবে। আমরা আমাদের হারিয়ে যাওয়া মানে সেই মহত্বকে, সে হারিয়ে যাওয়া ব্যক্তিত্বকে, সে হারিয়ে যাওয়ার সম্মানকে আমরা ফিরে পাব। এই গাদির দিবসকে অনেক অনেক মূল্যায়ন করা উচিত। এটা একটি আমাদের দ্বীনি দায়িত্ব, এটা একটি শারঈ দায়িত্ব। যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজিদেরকে এইরকম গরম, যে গরমে আরবের মানে মরুভূমিতে কি গরম আমাদের সকলের জানা, সেখানে সাহাবায়ে কেরামদের থামিয়ে 3 দিন পর্যন্ত অবস্থান করা, আলী ইবনে আবি তালিবের ভেলায়েতের ঘোষণা দেওয়া, এটাই বোঝাচ্ছে যে এই দিবসের গুরুত্ব কতটুক। যে রাসূল প্রিয় সাহাবীদেরকে হজে সাথে করে নিয়ে গিয়েছিলেন, হজ থেকে ফেরার সময় মানে তাদের সবাইকে থামিয়ে মওলার বেলায়েতের ঘোষণা করছেন। আজকে উম্মাত সেই বেলায়েতের দিবসকে ভুলে গেল, সে আলী ইবনে আবি তালিবের অভিষেক দিবসকে ভুলে গেল, যার সাক্ষী সমস্ত সাহাবায়ে কেরাম ছিলেন। এটা একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব আমাদের। যে ঘটনার প্রতি সাহাবায়ে কেরামদের ইজমা রয়েছে, কোরআনের আয়াত, রাসূলের হাদিস, সাহাবাদের ইজমা, আর কি চান? এরপরেও গাদির দিবসটা আপনার কাছে ছোট মনে হয়, গুরুত্বহীন মনে হয় না। আমরা যেহেতু আহলে বাইতকে অনুসরণ করি, আহলে বাইতে আতহার গাদির দিবসকে মূল্যায়ন করতে বলেছেন, মওলাকে নিজের নফসের উপরে মালিক হিসাবে মূল্যায়ন করতে বলেছেন, আমরা মূল্যায়ন করছি। এই দিবস কিন্তু শুধু শিয়াদের সাথে সম্পৃক্ত না, সমস্ত মানুষের সাথে সম্পৃক্ত, সমস্ত মুসলমানদের সাথে সম্পৃক্ত। আমি আহ্বান জানাচ্ছি, আসুন সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই দিবসকে আমরা মূল্যায়ন করি, যেন এর রেজাল্ট থেকে আমরা যেন উপকৃত হতে পারি। আমাদের একতলাফগুলো যেন সমাপ্ত হয়, আমাদের একটি শক্তিশালী দিন যেন মানে সামনে আসুক। আমরা সেই শক্তি নিয়ে আমরা সমস্ত জালিমকে আমরা যেন উৎখাত করি, আল্লাহর জমিনে যেন আদল প্রতিষ্ঠা করি। যদি করি তাহলে গাদিরের একটি রেজাল্ট আমাদের সামনে আসবে,
পর্দা গায়বাতে যে ইমামে মেহেদি রয়েছেন তার জহুর হবে, তিনি অবতীর্ণ করবেন, তিনি আসবেন এবং মানে ওনার আগমনের পর আবার আদল প্রতিষ্ঠিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক যেন আমরা এই গাদির দিবসকে মূল্যায়ন করতে পারি। আমি সকল মুসলমানদেরকে বিনীতভাবে অনুরোধ করব যে এর অর্থকে বিকৃত না করে, ভিন্ন দিকে প্রভাবিত না করে আসুন আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে এই গাদির দিবসকে মূল্যায়ন করি এবং আলী ইবনে আবি তালিবের বেলায়েতের স্বীকৃতি প্রদান করি। আল্লাহুম্মা আজ্জিল ওয়ালিয়াকাল ফরজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।